ঝুমুর ঝুমুর নূপুর বাজে আমার ঘুমটা খুলে যায় তাই মরি লাজে মরি ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাজে আখিতে মোর বিজলি পড়ে প্রাণ ধরে সঙ্গে করে আর আখিতে মোর বিজলি পড়ে প্রাণ ধরে সঙ্গে করে আর ভালোবেসে চলাকালে নৃত্য তাল ভাঙ্গ তাই আমি তোমাদের দিচ্ছি করতে চলেছ দেবেন্দ্রনাথ কান্ত বসন্ত কলবরণে ঔষধ করেছে তো না জানি হয়েছে তার তাল ভঙ্গ এই সামান্য অপরাধে তুমি তাদের অভিশাপ দিতে পারো না। তবে কি করবো প্রভু বলে দাও। এবারে তাদের তুমি ক্ষমা করে দাও। বাবা আমার শিরোধার্য উষা অনুরুদ্ধ প্রথমবারের জন্য তোমরা ক্ষমা পেয়ে গেলে দেবাদিদেব মহাদেবের কারণে। তবে মনে রাখবে চলাকালে নৃত্য যদি হয় তাল ভঙ্গ অভিশাপ দিতে দ্বিধা করবে না দেবরাজ। তাই হবে প্রভু গো, আমরা কথা দিচ্ছি আমরা নৃত্যে আর তাল ভঙ্গ করবো না। উষা উষা নাচে রে ঠমকে ঠমকে উষা নাচে সাধু উষা নাচে ঠমকে ঠমকে উষা নাচে
অপমান করেছে তোমার তাল ভঙ্গ, তাই আমি তোমাদের দেব শান্তি শান্তি শান্তি। ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, কেন বলুন। থেমে দিলে? কেন আমি শান্তি হতে বললাম? কেন? আপনি তো দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা। পুত্ররা যদি অন্যায় করে তাকে এই বাড়ির মতো ক্ষমা করে দেওয়া তব যায়। আজ্ঞা আমার শিরোধার্য, তবে উষা অনুরুদ্ধ এক নয় দ্বিতীয়বার আমি তোমাদের ক্ষমা করেছি। তবে মনে রাখবে, চলাকালে নৃত্য যদি হয় তাল ভঙ্গ, এবার আমি অভিশাপ দিতে দ্বিধা করব না। নৃত্য শুরু করো। দেখো গোয়া শিয়া ও সাহানিত করে ঠকিয়া ঠকিয়া তোমরা দেখো গোয়া শিয়া ও সাহানিত করে ঠকিয়া ঠকি তোমরা দেখো গোয়া শিয়া ও সাহানিত করে ঠকিয়া ঠকিয়া আমায় ও সাহানিত করে ঠকিয়া ঠকিয়া আমায় ও সাহানিত করে ঠকিয়া ঠকিয়া ও সাহানিত করে ঠকিয়া ঠকি তোমরা দেখো গোয়া শিয়া ও সাহানিত করে ঠকিয়া ঠকিয়া তোমরা দেখো গোয়া শিয়া ও সাহানিত করে ঠকিয়া ঠকিয়া একই হে দেবগণ, হে দেবরাজ ইন্দ্র, এমনি ভাবে আমাদের এই সবাই স্মরণ করে বারবার আমাদের করেছেন অপমান। না না না, এই অপমান সইবার সামর্থ্য নেই আমাদের। তাই চলো হে দেবগণ, আমরা সকলে নিজ আলয়ে ফিরে যাই। উষা অনুরুদ্ধ, আজ তোমাদের কারণে প্রত্যেকে দেব দেবী আমরা পুরোপুরি ত্যাগ করে গেছে। আজ তাই তোমাদের আমি অভিশাপ করছি, দ্বাদশ বছর গিয়ে মরতে করো বাস। ও দেব রাজগো ও গো অভিশাপ লেহ গোপী রায়ে অনুরুদ্ধ, উষা, ও গো না যাব না যাব দেব গো অনুরুদ্ধ, না যাব না মর তো ধামে দেব কেঁদো না উষা, কেঁদো না অনুরুদ্ধ, কেঁদো না, কেঁদো না। তাই কি বলি জানো? শুনো উষা অনুরুদ্ধ, তোমাদের যখন অভিশপ্ত জীবন, তোমাদের যেতে হবে মর্ত ভুবন। ভঞ্জিয়া বিবিধ সুখ পরমানন্দে, বাপকুল শ্বশুরকুল করিবে উদ্ধার। তবে তোমরা ফিরে আসিবে আবার, তবে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তোমাদের সঙ্গ দেবে দেবী মনসা। দেবরাজ আপনি যখন অভিশাপ করেছেন যদি আমাদেরকে নরকে যেতে হয় তবে শিকার ওই মত্তের দেবীর সঙ্গে আমরা যাব না। সত্যই যখন থেকে এই দেবীর আবির্ভাব ঘটেছে একবার নয় তিনবার হয়েছে আমাদের নিত্যের তাল ভঙ্গ। তাই যদি মৃত্যুবরণ করতে হয়
হয় তাও সত্য, কিন্তু এই দেবীর সাথে আমরা যাবো না। কিন্তু তোমরা কি ভুলে যাচ্ছ? আমি বারবার তোমাদেরকে নিষেধ করেছিলাম যেন তোমরা নন্দন কাননে, কেন তোমরা ভুলে যাও সেই স্মৃতি? কেন ভুলে যাও? তোমরা নন্দন কাননে গিয়ে কি বলেছিলে? যদি মর্ত ভুবনে জন্ম নিতাম তবে তুমি কারো দুঃখ ঘুচিয়ে দিতে চেয়েছিলে। সব নিয়তির খেলা। আমরা যাবো দেবীর সঙ্গে। দাদা গো, দাও আমার হস্ত তুলে দাও সেই তাই অনুরোধ। হবে। এসো অনুরোধ। চলে যাচ্ছে, আপনার অমরাবতী পরিত্যাগ করে চলে যাচ্ছে। একবার ভেবে দেখুন দেবরাজ, কে গাইবে গান, কে করিবে নৃত্য? আমার যাব সময় হলো, দাও মন ছোঁয়াকি দুয়ার খোলো, দাও চলে যাচ্ছি সত্যই। যাবার সময় সত্যি আমি যদি প্রতিমতা নারী হয়ে থাকি, স্বামীর দেওয়া সীমন্ত সিঁদুর উপরে থাকি, আমি অভিশাপ করছি যতদিন না আসিব অমরাবতী ফিরিয়া অন্ধকারে পরিণত হয়ে থাকবে। নাও সানা, আমিও কথা দিচ্ছি যতদিন তোমরা ফিরে আসবে না আমার অমরাপুরীতে, আমার অমরাপুরীতে হবে না কোনো নৃত্য গান। আমার অমরাপুরী থাকবে অন্ধকার হয়ে। এই তো সেই সরজ নদীর সম্মুখে এসেছি। অনুদূষা, তোমরা সেই সরজ নদী হইতে তোমরা গঙ্গা স্নান করিস কেন? অগ্নিকুণ্ড জ্বলে দেবো, সেই অগ্নিতে ঝম্প দিলেই তোমাদের আত্মাখানে দেবো সেই মুহূর্ত থামে। বলো প্রভু। বলেছিলাম না, বাঁচতে যদি হয় একসাথে বাঁচবো, মরতে যদি হয় মৃত্যুবরণ একসাথে করব, কিন্তু তোমায় ছেড়ে দেবো না। তবে দেখো না, আজ যেন মৃত্যুর ঘনিয়ে এসেছে, তবে মর্তধামে যদি আমার জন্ম হয় আমি যে তোমার থেকে আলাদা থাকতে পারবো না। উষা, তাই হবে মাগো। আজ তোমায় আমার হাতে হাত রেখে কথা দিতে হবে মাগো। শয়নে স্বপনে জাগরণে যখনই বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করব, তুমি এসে আমাদের রক্ষা করবে। নিশ্চয়ই রক্ষা করব। মরিলে মরা জিয়াইবে, হারানো ধনই তুমি ফিরাইবে। মর্তভুবনের পশু পাখি গাছপালা এবং পূর্বের স্মৃতি যেন আমার অন্তর তোমার আশা পূর্ণ হবে। এই মধ্যে অগ্নিকুণ্ডে ঝম্প দিলাম। জয় মা মনসা। এই তো সেই অনুরূত উষার আত্মাকে আমি আমার হস্তে কবজ করেছি। এবার সে সময় মতো মুহূর্ত আপনাকে অপমান করছে দেবী মনসা। কোথায় যাবে? কোথায় যাবে মনসা? কোথায় যাবে তবে? না, ওই জীবাত্মা আমার একমাত্র প্রাপ্য। এখনো বলছে দাও ফিরে। দেবরাজ, আমি কিছুতেই এই হস্তের আমার জিভখানা তোমার হস্ত তুলে দেবো না। দেবে না, দেবে না। তুমি সম্মুখ হইতে আক্রমণ, আক্রমণ। ভোলানাথ, পদ্মাবধে একে করেছিস, সন্ধ্যাপুত্র যমরাজকে নাগে বাসা বন্দি করেছিস। জানিতে পারি এই রণের কি উদ্দেশ্য? কেমন করে পিতা এই আমার হস্ত হচ্ছে অনুরূত উষার আত্মা, তাকে কেমন করে তার হস্ত তুলে দেবো তুমি বলতে পারো পিতা? অন্যায় দাবি সৃষ্টির আদি লগ্ন থেকে সমস্ত দেব দেবীর আত্মার আত্মায় আমি দিয়েছি সন্ধ্যাপুত্র যমরাজকে। সেই না, আমি চাই না কিছু, আমি সব কিছু আমি পরিত্যাগই করলাম। শোন মা শোন, এই আত্মা তোর কাছে থাকবে না। স্বয়ং যমরাজকে তুই দে, তোর যখন প্রয়োজন হবে প্রয়োজনের মতো তুই কেড়ে নেবে। তবে বেশ, আমি তার হস্ত তুলে দিতে পারি একটু শর্তেই। সে যদি সত্যে আবদ্ধ হয়, যখন প্রয়োজন পড়বি
যে তখন আমার হস্ত তুলে দেবে। এই আজ আমি কথা দিচ্ছি, যখন তোমার প্রয়োজন হবে আমি তোমার হাতে সেই দিন এই আত্মা আমি তুলে দেবো। বেশ, এই তো পিতা, আমি তার হাতে ফিরে যাও সন্ধ্যা পুত্র যমরাজ, নিজ নিজ আশ্রমে। বেশ। সনক আর বিলম্ব নেই, এই মতে ঘরে ঘরে চরণে পুষ্পাঞ্জলি দিই। আছে আমি দেবাদেব মহাদেবের কাছে আশীর্বাদ চাইব, তাহলে আর বিলম্ব কেন? ও